জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি, পর্ব 710, পৃষ্ঠা সংখ্যা 461। আজকের পাঠের মধ্যে দিয়ে নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন অধ্যায় শেষ হবে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি, যখন নীলকণ্ঠ মুখোপাধ্যায় যাত্রাপালায় কৃষ্ণ লীলা গান এত দরদ দিয়ে গাইছেন, ঠাকুর তা শুনে একদম ভাবস্থ হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে গেছেন। তাকে অন্য দুজন ধরে রেখেছেন। তিনি, তার শরীরে এতটুকু বাহ্যিক চেতনা নেই, তার মুখমণ্ডল দিয়ে যেন অপূর্ব জ্যোতিচ্ছটা বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন জ্যোৎস্নার চাঁদটাই তার মুখে বসানো, সেখান থেকে কিরণ বেরিয়ে আসছে। এরপরে পুথিকার ঠাকুর সম্বন্ধে নানান বর্ণনা গেয়েছেন, স্তুতি গান গেয়েছেন। সেই অংশটুকু আজকে আমরা পাঠ করছি। একে না হেমিল সকলে ভিন্ন ভিন্ন, তারে গুণে গঠনে বরণে, অবিনাশী যাবতীয় বিশ্বের নাই শ্রেয় হেয়, অবিনাশী যাবতীয় বিশ্বে নাই শ্রেয় হেয়, রূপান্তর ও গুণান্তর বিনে চতুর্মুখ হরিহর, যে শক্তির আজ্ঞা পর হয় লয় যাহার ভিতরে, সেই শক্তি দিবানিশি শ্রীপ্রভু দেবের দাসী, যুক্ত করে লীলার আসরে, হেন প্রভু বিশ্বপতি তাহার লীলার গতি, সাধ্যকার করে নিরূপণ, আকাশ মাটির সনে মিশে গেছে যেইখানে, সে নয় তাদের আয়তন। শ্রীপ্রভু লীলার রাজ্য মহতি অব্যক্তাশ্চর্য, আদি অন্তবিহীন আভাস, অবিরত যুক্ত করে যাবতীয় অবতারে, নিরাপদে মধ্যে করে বাস, রাজ রাজ রামকৃষ্ণ সকলে বিচারে তুষ্ট, বিবাদ কলহ বিভঞ্জন, যার যাহা অধিকারে, তিল নষ্ট নহে কার, সমভাবে সকলে পালন, গোকল বেদান্ত আদি, যেখানে যাবত বিধি, যত পথ বক্ত চিরকাল, সকলে ধরিয়া বক্ষে সমান যতনে রক্ষে, করিলেন প্রভু ধর্মপাল। সমাধিস্থ অবস্থায় কত কি বিকাশ পায়, বিশ্বরূপ শ্রীদেহ আধারে, জানি না সে কঞ্জনা, বুঝে তার অনুকণা, কেবা কিবা কিবা বলে কারে, বদনে অপূর্ব আভা, জনগণ মনোলোভা, শোভা তার না যায় বর্ণন, বারেক দেখিলে পরে নয়নে মোহন করে, মুক্ত আর নহে কদাচন। আজি এই যাত্রা সালে সেই ভাতি মুখে খেলে, দেখিতে লোলুপ লোকজনে, মুখে মুখে কলরব করিয়া দাঁড়ায় সব, পতিত পাবন দর্শনে, দেখিবার গোলযোগে যাত্রা যায় প্রায় ভেঙে। ভক্তিমান গায়ক প্রধান আপনার দলে বলে, সহখোল করতালে গায়ে যুগ্ম রাধা কৃষ্ণ নাম, শুনিয়া যুগল নাম নিম্ন দেশে ভগবান, নাচিতে লাগিলা ক্রমে ক্রমে, ভক্তগণে পুনরায় বসাইয়া দিল তায়, পূর্ববৎ নিজের আসনে, যাত্রারম্ভ হলে পুনঃ আজিকার লীলা শুন, দুনো বলে পুনশ্চ আবেশ, কৃষ্ণ প্রেমে গাঢ়তত্ত্ব, কৃষ্ণ প্রেমে গাঢ়তর, বিকলাঙ্গ গুরুতর, হইলেন প্রভু পরমেশ। আবেশ ইচ্ছার রীতি, ঠিক যেন মাতা হাতি, দিগাদিক না রহে জ্ঞান, ইন্ধন বন্ধন খুঁটি, দেহ গেহ পরিপাটি, নষ্ট করি করে ধাবমান, অতুল মূরতিখানি ভক্তের জীবন প্রাণী, পাছে তাহে হানি কিছু হয়, সেহেতু লইয়া তাই সত্তর বাহিরে যায়, ভক্তগণে ভীত অতিশয়, সেবা শুশ্রূষার পরে সুস্থ করি প্রভু বরে, পলাইল শকট আরোহণে, বাগবাজারের ধাম, বাগবাজারেতে ধাম, ভক্ত বসু বলরাম, ভাগ্যবান তাহার ভবনে, রামকৃষ্ণ লীলা গীত, যাহাতে সুধার রীত, পুতচিত নিশ্চিত শ্রবণে,
বিকার বাতিক লয়ে অক্ষয় অমর হয়ে বিমোচন ভবের বন্ধনে। ঠাকুর যখন ওই যাত্রা আসরে নিজের আসনে বসে আছেন, তখন নীলকণ্ঠ মুখোপাধ্যায় খুব দরদ দিয়ে কৃষ্ণলীলার গান এত সুন্দরভাবে গাইতে শুরু করলেন যে ঠাকুর একদম সমাধিস্থ হয়ে গেলেন। সেই সমাধিস্থ অবস্থায় তিনি যেন নিচে থাকতে পারছেন না, তার পা দুটি মাটি থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে যেন। তার পাশে যে ভক্তরা ছিল তারা ঠাকুরকে ধরে আবার নিচে নামিয়ে দিচ্ছেন। ঠাকুর নাচতে লাগছেন, এদিকে শরীরে বাহ্যিক চেতন নেই, অথচ ঠাকুর নাচছেন। আর ভক্তগণ সব ঠাকুরকে দেখার জন্য কলহ করতে শুরু করে দিয়েছে, কথাবার্তা বলে শুরু করে দিয়েছে। এইরকম ভাবে কিছুক্ষণ যদি চলতে থাকে তাহলে নীলকণ্ঠের কৃষ্ণলীলার যাত্রাপালা তো আর শেষ হবে না। তাই তিনি কি করলেন না, ভক্তদেরকে বললেন ঠাকুরকে নিয়ে আলাদাভাবে সরিয়ে নিতে। সবাই তাই ঠাকুরকে সরিয়ে আনলেন এবং তার সেবা শুশ্রূষা করার পরে যাত্রা ভঙ্গ যাতে না হয়ে যায় সেই জন্য চুপি চুপি গাড়ি করে ঠাকুরকে সেখান থেকে বার করে নিয়ে আসা হলো। গাড়ি তারপরে গেল বাগবাজারের দিকে ভক্ত বলরাম বসুর বাড়িতে। তারপর সেইখানে ঠাকুর বিশ্রাম নিচ্ছেন। রামকৃষ্ণ লীলা গীত যাহাতে সুধার ঋত পূতচিত নিশ্চিত শ্রবণে, বিকার বাতিক লয় অক্ষয় অমর হয় বিমোচন ভবের বন্ধনে। যাবতীয় বিকার বাতিক সব লয় হয়ে যায়, আর ভক্ত যিনি ঠাকুরের লীলা গান শোনেন তিনি অক্ষয় অমর হন এই ঠাকুরের লীলা গান শুনতে শুনতে। আজকে এই অধ্যায়ের পাঠ এখানেই শেষ হলো, আমাদেরও পাঠ এখানেই সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার।